আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা কথা বলবো ইনফিনিক্সের একটি নতুন স্মার্টফোন ইনফিনিক্স স্মার্ট 7। হ্যাঁ, এই স্মার্টফোনটি বাংলাদেশের মার্কেটে 10,999 টাকায় লঞ্চ করা হয়েছে। স্মার্টফোনটির কিছু হাইলাইটেড পয়েন্ট রয়েছে, যেমন এই প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটি আমাদেরকে অফার করছে 4GB র্যাম, 64GB রম। সো ভিউয়ার্স, এই স্মার্টফোনটি এই প্রাইস অনুযায়ী কতটা স্মার্ট আজকের ভিডিওতে সবকিছুই আপনাদেরকে জানাবো। কথা বাড়াবো না, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেকবিডি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি স্পন্সর করেছে বিসমিল্লা ইনফিনিক্স পয়েন্ট। তাদের কাছ থেকে এই স্মার্টফোনটি পারচেস করলেই পেয়ে যাচ্ছেন প্রাইস থেকে আরও 500 টাকা লেস। সো অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের সম্পর্কে সকল তথ্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিউয়ার্স, এটি হচ্ছে স্মার্টফোনটির বক্স। সো চলুন বক্সটি আনবক্স করে দেখব স্মার্টফোনটির বক্স কন্টেন্টে আমরা কি কি পাচ্ছি। এছাড়াও আলোচনা করব স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এটি হচ্ছে স্মার্টফোনটির বক্স। বক্সটি ওপেন করলেই প্রথমেই পেয়ে যাবেন একটি হার্ড ব্যাক কভার, পাচ্ছেন একটি সিম ইজেক্টর পিন, ওয়ারেন্টি কার্ড, এছাড়াও পাচ্ছেন টাইপ এ টু টাইপ বি একটি ক্যাবল এবং 10 ওয়ার্ডের একটি অ্যাডাপ্টার, এবং সর্বশেষ রয়েছে ইনফিনিক্স স্মার্ট 7 স্মার্টফোনটি। ডিজাইনের কথা বলতে গেলে এই স্মার্টফোনটি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। এটা বেশ কিছু কালার ভেরিয়েন্টে আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। স্মার্টফোনটি ব্যাক প্যানেলটি দেখতে অনেকটা ফ্ল্যাট, তবে উপরে কিছুটা টেক্সচার বা এটার মিক্স একটা ফিলিং আছে যা আপনি হাত দিয়ে ধরলেই বুঝতে পারবেন, এবং দেখতেও কিন্তু বেশ প্রিমিয়াম। স্মার্টফোনটি ব্যাক প্যানেলে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যা অ্যাকুরেট থাকলেও এটা কিছুটা স্লো মনে হয়েছে এবং অ্যানিমেশন ডিলে আমার কাছে মনে হয়েছে। স্মার্টফোনটি রাইট প্যানেলে পাচ্ছেন একটি পাওয়ার বাটন এবং ভলিউম রকার, এবং লেফট প্যানেলে পেয়ে যাচ্ছেন ডেডিকেটেড সিম পয়েন্ট। নিচের দিকে পেয়ে যাচ্ছেন 3.5mm ইয়ারফোন পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ বি চার্জিং পোর্ট এবং স্পিকার গ্রিল। এটার যে সাউন্ড কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ লেগেছে, এক্সেপশনাল কিছু নয়। প্রাইস অনুযায়ী আরেকটু বেটার হতে পারত। স্মার্টফোনটি ফ্রন্ট প্যানেলে ইউজ করা হয়েছে একটি ইউ নচ ডিসপ্লে। সো ডিজাইনের ক্ষেত্রে স্মার্টফোনটি দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। বাট আমি যদি স্মার্টফোনটি 11,000 টাকায় বিবেচনা করি, এটার আউটলুক সত্যি অসাধারণ। বিশেষ করে এটার ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবার আলোচনা করব এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে। ডিসপ্লের ক্ষেত্রে স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির আইপিএস এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যার ফলে অন্যান্য আইপিএস ডিসপ্লেগুলোর মতোই এটার ভিউইং অ্যাঙ্গেল এবং কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স পেয়েছি। এবং এটার টাচ রেসপন্সের কথা বলতে গেলে নর্মাল ইউজের ক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম আমরা ফেস করিনি। মাল্টিটাচও করে দেখেছি, তেমন কোনো সমস্যা ছিল না। বাট হেভি মাল্টিটাচে মাঝে মাঝে কিছুটা লেটেন্সি আমি দেখতে পেরেছি স্মার্টফোনটির টাচ রেসপন্সের ক্ষেত্রে। পারফরমেন্সের ক্ষেত্রে এই স্মার্টফোনটি আমাদেরকে প্রোভাইড করছে 4GB র্যাম, এবং এছাড়াও আরও 3GB পর্যন্ত এক্সটেন্ডেড র্যাম, 64GB রমও আমরা পাচ্ছি। স্মার্টফোনটিতে প্রসেসর ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হিলিও A22 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি চিপসেট। যদি এই স্মার্টফোনটির র্যাম ম্যানেজমেন্টের কথা বলি, এই স্মার্টফোনটি যেহেতু 4GB র্যাম রয়েছে এবং সেটা 11,000 টাকায় আমরা পাচ্ছি, প্রাইস অনুযায়ী 4GB র্যাম ঠিকঠাক রয়েছে। বাট এটার যে ইউজিং এক্সপিরিয়েন্স সেটা থেকে আমি এক্সেপশনাল কিছু পাইনি। কেন পাইনি? স্মার্টফোনটিতে 4 থেকে 5টি অ্যাপ খুব ইজিলি সুইচ করে করে ইউজ করতে পারছিলাম, নর্মাল যে অ্যাপগুলো রয়েছে। বাট কিছু হাই এন্ডের অ্যাপ যখন স্মার্টফোনটিতে ইউজ করতে গিয়েছি, সেই ক্ষেত্রে 4 থেকে 5টি অ্যাপ একসাথে ইউজের ক্ষেত্রে মাঝে মাঝে ল্যাগ, ফ্রেম ড্রপ, এই সকল বিষয়গুলো প্রচুর দেখতে পেরেছি। সো আমার কাছে এই স্মার্টফোনটির র্যাম ম্যানেজমেন্ট এতটা এক্সেপশনাল কিছু নয়। এখানে যদি আরেকটু বেটার কাজ করা যেত তাহলে এটা থেকে কিন্তু আরেকটু বেটার এক্সপিরিয়েন্স আমরা পেয়ে যেতাম। এবার আসি প্রসেসরের ক্ষেত্রে। এই স্মার্টফোনটিতে আমরা যেহেতু মিডিয়াটেকের হিলিও A22 চিপসেটটি পাচ্ছি, এটা দিয়ে আপনি আপনার নর্মাল যে কাজগুলো রয়েছে সেগুলো চালিয়ে নিতে পারবেন। বাট হাই এন্ডের অ্যাপগুলো ইউজ করার ক্ষেত্রে, অথবা মাঝে মাঝে চাইলে কিছু এক্সেপশনাল ফটো যদি আপনি এডিট করতে যান, সেই ক্ষেত্রে হাই এন্ডের অ্যাপগুলো ইউজ করতে হয়। সেই ক্ষেত্রে মাঝে মাঝে ল্যাগ, ফ্রেম ড্রপ দেখতে পারেন। এছাড়া মাঝে মাঝে আপনি চাইলে টুকটাক ছোটোখাটো যে গেমগুলো রয়েছে
সেগুলো স্মার্টফোনটিতে রান করতে পারবেন, বাট হাই এন্ডের কোনো গেম খেলার চেষ্টা করবেন না, এতে করে স্মার্টফোনটি লং টাইম ইউজ করতে পারবেন। বাট যদি চিন্তা করেন যে না আপনি সব ধরনের হার্ডকোর ইউজ করবেন স্মার্টফোনটিতে, তাহলে সেই ক্ষেত্রে স্মার্টফোনটিকে ইগনোর করার পরামর্শ রইল। ক্যামেরার ক্ষেত্রে এই স্মার্টফোনটির রেয়ার প্যানেলে ডুয়াল রেয়ার ক্যামেরা রয়েছে, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল এবং স্মার্টফোনটি ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন 5 মেগাপিক্সেল। 11,000 টাকা প্রাইস অনুযায়ী স্মার্টফোনটির যে ক্যামেরার রেজাল্ট সেটা আমার কাছে ঠিকঠাক লেগেছে। তারপরেও আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি শেয়ার করছি, অবশ্যই দেখবেন এবং কমেন্ট করে আপনারা জানাবেন প্রাইস অনুযায়ী কতটা পারফেক্ট লেগেছে স্মার্টফোনটির ক্যামেরা সেকশন। ব্যাটারির দিক থেকে স্মার্টফোনটিতে 5000 mAh এর ব্যাটারি পাচ্ছেন, যা আপনাকে নর্মাল ইউজে অনায়াসে 1.5 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। আমি অলরেডি স্মার্টফোনটি 2 দিন ইউজ করেছি, আমার ইউজিং এক্সপিরিয়েন্সে ব্যাটারি নিয়ে তেমন কোনো প্রবলেম ফেস করিনি। প্রাইস অনুযায়ী ইনফিনিক্সের স্মার্ট 7-এ আমরা যে স্পেসিফিকেশন পাচ্ছি সত্যি লোভনীয় একটি স্পেসিফিকেশন। আসলে স্পেসিফিকেশন বেশি হলেই যে সব কিছু ভালো হয় বিষয়টা কিন্তু এমন না। স্মার্টফোনটি দেখতে খুবই সুন্দর, তবে স্মার্টফোনটিতে আমরা 4GB র্যাম পাচ্ছি, এটাও বেশ ভালো, 64GB রমও রয়েছে। তবে প্রবলেমটা হচ্ছে স্মার্টফোনটির ইউআই। এই প্রাইস অনুযায়ী যে ইউআই অপটিমাইজেশন আমরা স্মার্টফোনটি থেকে পেয়েছি এবং সেটার রেজাল্ট আমার কাছে এতটা ভালো লাগেনি। অনেক ল্যাগ ফেস করেছি, বিশেষ করে ইউজের ক্ষেত্রে, নর্মাল ইউজের ক্ষেত্রে। আমরা হেভি মাল্টি টাচ করতে গেলেও ল্যাগ তো রয়েছিল, আবার কিছু টুটি গেমগুলো রয়েছে সেগুলো খুব ইজিলি এটার মধ্যে রান করা পসিবল ছিল, রান করেছে। বাট প্রবলেমটা হচ্ছে মাঝে মাঝেই সেই গেমগুলোর মধ্যেও ল্যাগ ছিল। সো প্রবলেম হচ্ছে স্মার্টফোনটির ইউআই। যদি এটা আপডেটের মাধ্যমে কিছুটা সলভ করে দেয়, আশা করছি পরবর্তীতে তেমন কোনো প্রবলেম স্মার্টফোনটিতে হবে না। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সো আপনারা যারা ফোন কিনবেন এই প্রাইস পয়েন্টে চাইলে কিনতে পারেন, অথবা এই বিষয়গুলোকে মাথায় রেখে স্মার্টফোনটিকে ইগনোরও করতে পারেন। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।